নবীর নাম, সেই নবীর নাম হলো আমার বন্ধুরা আমার ওই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি নবী চারটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। আমি চারটা নবীর কথাও আপনাদের সামনে উত্থাপন করেছি। একটা নবীর কথা আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য উপস্থিতি মুসল্লিবৃন্দ আপনারা চলে আসেন। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে এমন একটা জ্ঞান, এমন একটা গরিমা, এমন একটা কথা জানিয়ে দাও যাতে আমি আর আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডেকে বলতেছে, আমার দুষ্ট হাবিব মূসা রে, তুমি তোমার পবিত্র মুখ দিয়ে তুমি পড়োগে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, মাওলা এই শব্দটি আমি জানি, আমার জাতি গোষ্ঠী জানে, এমনকি ফকিরেরাও পর্যন্ত এই বাক্য জানে। মাহমুদ গো, তুমি আমাকে এমন একটা জ্ঞানের কথা জানিয়ে দাও আমি আর আপনি ছাড়াও এই পৃথিবীর কেউ যেন জানে না। বলতেছেন, হে মূসা ভালো করে কান লাগান, ভালো করে শোনেন। আল্লাহ পাক ওয়াজ করে মূসাকে শোনাচ্ছেন। বন্ধুরা আমার, আল্লাহ বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসরি ওয়ালা তুকসিরুল মিজান। মিজান মানে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লার দুই দিকে দড়ি লাগানো রয়েছে। এই দাঁড়িপাল্লার একদিকে যদি 7 তবক জমিন এবং আসমান রেখে দেওয়া হয়, আর দাঁড়িপাল্লার আরেক দিকে যদি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি রেখে দেওয়া হয়, ও আমার দুষ্ট হাবিব মূসা রে, 7 তবক জমিন এবং আসমানের দাঁড়িপাল্লা হালকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সর্বসময় তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে বান্দা বান্দি যদি একবার স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে 10 বার স্মরণ করি।